আসসালামু আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। বেশ কয়েকদিন ধরে আমি আপনাদের সাথে ভালো করে ভিডিও শেয়ার করতে পারছি না। আসলে কেন পারছি না সেটা তো আপনারা সবাই জানেন। তো সব কিছু যখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ চেষ্টা করব ভালো করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। কিন্তু আপনাদের ভিডিও দেখা, আপনাদেরকে সাপোর্ট করা কিন্তু আমার থেমে নেই। আমি সব কাজের মাঝেও চেষ্টা করছি আপনাদেরকে সাপোর্ট করার জন্য, কারণ অনেক পছন্দের ভিডিও আছে যেগুলো না দেখলে একদমই ভালো লাগে না। তো সেগুলো আমাকে দেখতেই হয়। এখন তো একটু কাজের চাপ বেশি, সেজন্য ছেড়ে রেখেই কিন্তু আপনাদের ভিডিওটা আমি চেষ্টা করছি পুরোটা দেখে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমার এই সমস্যাটা সমাধান হয়ে গেলে আমি আবারও আপনাদের সাথে ঠিক করে ভিডিও শেয়ার করব। আমরা ইনশাআল্লাহ বৃহস্পতিবার আমাদের নতুন বাসাতে উঠতে যাচ্ছি। তো সেজন্য সময়টা তো একদমই নেই, আপনারা হয়তো বুঝতেই পারছেন। তো তাড়াহুড়ো করেই সব কিছু গুছগাছ করে নিচ্ছি। আর একটা বাসা পাল্টানো কিন্তু এতটা সহজ কাজ না। মানে বাসায় যতটাই রুম থাকুক না কেন, জিনিসপত্র তো আছেই, তো সেগুলোকে পরিষ্কার করে মুছে তারপরে বক্স ভরে নেওয়া, এটা কিন্তু অনেকটা ঝামেলার ব্যাপার। যেই জিনিসটার মধ্যেই হাত দিচ্ছি দেখা যাচ্ছে সেই জিনিসটাকে যদি ভালো করে পরিষ্কার করে না নেওয়া হয়, মানে দেখতে একদমই খারাপ দেখাবে বা জিনিসটা হয়তো নষ্ট হয়ে যাবে। তো এইসব চিন্তা করে আসলে জিনিসগুলোকে ভালো করে ধুয়েই নিতে হচ্ছে। এখন আপনারা হয়তো অনেকেই আমার কথা শুনে বলবেন যে আপনারা কি কখনো ঘর দুয়ার ঝাড়া মোছা করেন না? আসলে ঝাড়া মোছা তো করি, তবে মানে কিছু কিছু জিনিস কিন্তু দেখবেন যে একদম যদি উপরে উঠিয়ে রাখেন সেগুলোকে কিন্তু আর নিচে নামানো হয় না, বা কখনো সেগুলোকে ধরেও দেখা হয় না। তো আমাদের অবস্থাটা হয়েছে এরকম, মানে কিছু কিছু জিনিসের অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছে, যেহেতু অনেক দিন ধরা হয় না, তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হচ্ছে। আপনাদের সাথে কিছু দুঃখের কথা শেয়ার করি, সেগুলো শুনলে হয়তো আপনাদের অনেকটা হাসি আসবে। এই কথাগুলো ভেবে আসলে আমার নিজেরই হাসি আসে, আপনাদের বা কেনই আসবে না। এই যে এত কাজ করছি, এই কাজের ফাঁকে হয়েছে কি, গতকাল যে রাতের জন্য ভাত রান্না করতে হবে একদমই মনে নেই। মানে দুপুরে যে ভাতটা রান্না করেছিলাম সেটাই কিছুটা রয়ে গিয়েছে। তো ভাতটা যখন খেতে গিয়েছিলাম রাত 10টার সময়, তখন মনে পড়লো যে হায় রে, ভাত তো রান্না করিনি, এখন কি খাবো। তো অত রাতে কি আর ভাত রান্না করা সম্ভব? যতটুকু ভাত ছিল সবাই আর কি ভাগ করে খেয়ে নিয়েছিলাম। সবার ভাগেই আসলে কম পড়েছিল, কিন্তু কিছু তো করার নেই। রাত 10টার সময় তো আর ভাত বসাতে যাব না, তাহলে দেখা যাবে যে অনেক রাত হয়ে যাবে। সবাই আর কি রাগারাগি করবে, ভাতটা কেন খেতে পারছে না। এর জন্য আমাদের বাসায় আসলে সবাই আবার অনেক তাড়াতাড়ি শুয়ে পড়ে। তো দেখা যাবে যে ওই সময় যদি ভাত বসাতে যাই অনেকটা লেট হয়ে যাবে, ভাতটাও খেতে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। আর আমাদের বাসায় আবার সব কিছু টাইম মেনটেন করে হয়, তো যে যখন খাওয়ার টাইম তখন খেতে হবে, মানে যখন যেটা করার, তো বিশেষ করে খাওয়াটাই আর কি একদম টাইম মেনটেন করে হয়। তো ওই সময়টাতে যদি কেউ না খেতে পারে তখন তো একটু সমস্যাই হবে। এই যে কথা বলছি, কথার মাঝে কিন্তু ভুল হয়ে যাচ্ছে আসলে, মানে কি বলবো, ভয়েস দিতে গেলে এরকম একটু একটু হয়েই যায়। তারপরেই তো আজকের কথাটাই বলি, সকালবেলা কিন্তু আমরা ভাত রান্না করে খেয়েছিলাম, তো সেখান থেকে কেবল একজনের ভাত বেঁচে গিয়েছিল, আর কারো ভাত নেই। তো ভাতটা যে রান্না করব, আবারও ভাতটা রান্না করতে ভুলে গিয়েছি। মানে কাজ করতে করতে মাথা থেকে যে খাবো বা কী রান্না করব সেটাই ভুলে যাচ্ছি আর কি। পরে ভাতটা রান্না করতে ভুলে গিয়েছিলাম, পরে আমরা আর কি আবার রান্না করে খেয়েছি। এখন যেহেতু দুপুরবেলা শুধুমাত্র আমি আর আমার শাশুড়ি খাবো, এজন্য সমস্যা নেই। বাকি দেরটা বলতে হুমায়রা বাবা যেহেতু অফিসে আছে, ওনারটা তো উনি সকালবেলায় নিয়ে গিয়েছিলেন, আর আমার শ্বশুরের জন্য আর কি ভাতটা ছিল, তো উনি ওইটাই খেয়ে নিয়েছিলেন। এই হয়েছে আর কি আমার অবস্থা, মানে কাজ করতে করতে একদমই ভুলে যাচ্ছি। এখন মনটা এতটাই ভুলো হয়ে গিয়েছে, মানে কিছুই মনে থাকছে না, কিছুই মনে রাখতে পারছি না। শুধু এটাই মনে রাখছি আপাতত যে কোনটা কোথায় ভরলাম, কোনটা কোথায় রাখলাম, এই আর কি। অনেকে হয়তো এটাই ভাবতে পারেন, ভিডিও যেহেতু ঠিক করে করতে পারছি না তাহলে এখানে ভিডিও দেওয়ার কি আছে। আসলে আপুরা, একদিন যদি ভিডিও না দিই তাহলে যে চ্যানেলটার অবস্থাটা কি হয় সেটা যাদের হয় বা যারা দেয় না তারাই একমাত্র বলতে পারে। তো এর জন্যই ভিডিওটা দেওয়া। আপনারা একটু কষ্ট করে সময় দিয়ে ভিডিওটা একটু দেখে নেবেন। আসলে সব কিছু ঠিক হয়ে গেলে তো অবশ্যই ঠিকঠাক করে ভিডিও দিব। তো
তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো এখানে হচ্ছে ডাটা রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে, আর এদিকে হচ্ছে রুই মাছ ভেজে নিচ্ছিলাম। তো রুই মাছটা আর কি ভুনা করব আলু দিয়ে, তো সেজন্য আর কি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। ডাটাটা হচ্ছে হুমায়রার বাবা খাবে না, তো ওনার জন্যই মূলত আর কি মাছটা ভুনা করা। না হলে এখন আমাদের কিন্তু এক তরকারিতেই হয়ে যেত। আমরা আসলে রান্নার ঝামেলা তেমন একটা করতেই চাচ্ছি না। তারপরেও তো আমরা আর কি সময়ের সাথে কাজের সাথে একদমই পেরে উঠছি না, তো আমাদের হাতে একদমই সময় নেই। তো আমরা আসলে এজন্যই আর কি সব কিছু তাড়াহুড়ো করে করছি। আবার হচ্ছে আমাদের সাথে তো হুমায়রা আছে ছোট, দেখা যায় যে ওর জন্য আমি অনেক সময় কাজটা করতে পারি না, ওকে সময় দিতে হয়, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে। তারপরে দেখা যায় যে বাইরে যেতে হয় নতুন বাসার জন্য, এটা সেটা কেনাকাটা তো রয়েইছে। তো মানে আর কি সময়ের সাথে একদমই পেরে উঠছি না। তো এই হচ্ছে কথা। তো এখন এই যে হচ্ছে ডাটাটা রান্না করা হয়ে গিয়েছে। ডাটাটা কিন্তু খেতে আমাদের সবার কাছেই ভালো লাগে, কিন্তু হুমায়রার বাবা যেন কেন খেতে একদমই পছন্দ করে না। তো এই যে প্রতিদিনের মতোই আমরা বাইরে যাচ্ছি কোনো না কোনো কারণে, কিছু না কিছু কেনাকাটা তো রয়েই গেছে। তো আজকেও আমরা আর কি বাইরে চলে যাচ্ছি। আমরা মূলত আজকে বাসার জন্য পর্দা কিনবো। আমাদের এই বাসার যে পর্দাগুলো আছে সেগুলো তেমন একটা ভালো না, অনেক বছর হয়ে গিয়েছে, মানে অনেক দিন। তো এগুলো আর কি পরিষ্কার করতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম যে হচ্ছে এবার একটু নতুন বাসা যেহেতু, তাহলে আমরা নতুন পর্দাই কিনি, জানালার সাথে আর কি বেশ ভালোই লাগবে। তো আমরা চাচ্ছিলাম কম দামের মাঝে ভালো পর্দা কেনার জন্য। তো সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা হচ্ছে একটা দোকানে চলে গিয়েছিলাম। এই দোকানটার পর্দার কালেকশনগুলো কিন্তু অনেক ভালো ছিল, সবগুলো দেখেই মনে হচ্ছে কি পছন্দ হয়ে যাবে। কিন্তু এখানে মানে প্রাইসটা হচ্ছে এমন একটু হাই কোয়ালিটি, আবার একদম মানে লো, এই অবস্থা আর কি। তো যাই হোক, এর মাঝে আমরা দেখে দেখে খুব পছন্দ করছিলাম। আমাদের তো মানে যেই পর্দাটাই ধরছি সেই পর্দাটাই পছন্দ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো সব কিছু তো আর পছন্দ হলে হবে না, এর মাঝ থেকে আর কি দুই একটা পছন্দ করতে হবে। এদিকে হচ্ছে আমার শাশুড়ি বলছে তোমরা আর বেশি পর্দা দেখো না, কারণ বেশি পর্দা দেখতে গেলে হচ্ছে আর মানে কোনটা যে নিবে সেটাই পছন্দ করতে পারবে না। তো প্রত্যেকটা পর্দাই কিন্তু অনেক ভালো ছিল। তো যেগুলো চায়না পর্দা ছিল সেগুলোতে একটু বেশি দাম, সেটা আপনারা সবাই জানেন। আর আমরা যেহেতু রেগুলার পর্দাগুলো ব্যবহার করব, তো সেজন্যই আর কি সেরকমটাই নিচ্ছিলাম যাতে ময়লাটা কম হয়। অনেক সময় দেখা যায় যে ঘন ঘন ময়লা হয়ে যাবে, ভারী পর্দা যেগুলো সেগুলো কিন্তু ধুতে অনেকটাই কষ্ট হবে। তো সেরকমটাই আমরা দেখছিলাম। এই পাশের যে পর্দাগুলো আছে এগুলো প্রাইসটা একদম হাতের নাগালে, আর দেখতেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। মানে এখানে হয়তো সেভাবে বোঝা যায় না, কিন্তু যদি আমার মনে হয় জানালা এনে লাগানো হয় তাহলে হয়তো সবগুলো পর্দাই অনেক ভালো লাগবে। তো এই পর্দাগুলো আর কি আমরা দেখছিলাম। তো এখান থেকেও আমরা হচ্ছে মানে জানালার জন্য নিয়েছিলাম, আর মানে যেটা হচ্ছে দরজায় সেখানে আমরা একটু ভারী পর্দা ব্যবহার করেছি, যেহেতু ডাইনিংয়ে আর কি সবাই আসে বা বসে, এর জন্য হচ্ছে আমরা আর কি যে দরজার যে পর্দাগুলো আছে সেগুলো একটু ভারী রাখার চেষ্টা করেছি, আর ভিতরেরটা হচ্ছে একটু মানে নর্মাল রাখার চেষ্টা করেছি। এখন তো এগুলো কিনছি, পরে আর কি হচ্ছে মানে সময় সুযোগ, তারপর হচ্ছে টাকা পয়সারও তো একটা ব্যাপার স্যাপার থাকে। তো সেগুলো হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের যে পর্দাগুলো বেশি পছন্দ হয়েছিল আমরা সেগুলোই কিনে নিব। এই যে এগুলো যে আমি ভিডিও করছিলাম, আমার শাশুড়ি বলছে আরে আর দেখো না, একদমই দেখো না। তো এগুলো পর্দা তো আমরা কিনছিলাম, সাথে হচ্ছে আমরা আমাদের খাটের জন্য একটা ম্যাট্রেস বানাতে দিয়েছিলাম। তো এখানে হচ্ছে আম্মু বসে বসে ওনার সাথে টাকার হিসাবটা করে নিচ্ছিলেন। তো আমরা যে ম্যাট্রেসগুলো দেখেছিলাম মানে একটু মানে ভালো কোয়ালিটির দেখার চেষ্টা করেছি। এখানে কিন্তু ম্যাট্রেসের মধ্যেও কিন্তু অনেকটা তফাৎ আছে, মানে কিছু আছে এমন যে বসলে একদম ডেবে যায়, কিন্তু ওগুলো তো নিলে আর হবে না, কারণ ওগুলোর মধ্যে শুয়ে একদমই আরাম নেই। তো যাই হোক, ওই দোকানে হচ্ছে মানে যিনি দোকানদার ছিলেন উনি আবার হুমায়রাকে একটা আইসক্রিম এনে দিয়েছিলেন। প্রচণ্ড গরম ছিল সেদিন, তো হুমায়রা বসে বসে এখানে আইসক্রিম খাচ্ছিল। মানে এই যে দেখেন, মনে হয় যেন কিছুই বুঝছে না, এরকম একটা অবস্থা। মানে ওর ফুপি ওকে আইসক্রিম খাওয়াচ্ছে আর ও চুপচাপ বসে আইসক্রিমটা খেয়ে নিচ্ছে। মানে গলার যে কী অবস্থা হবে আল্লাহই ভালো জানে। তো এই যে বললাম গলার কী অবস্থা হবে আল্লাহই ভালো জানে, ওর কিন্তু অলরেডি ঠান্ডা লেগেই গিয়েছে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে মোটামুটি যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি। নেক্সট একটা ভিডিওতে অবশ্যই দেখা হবে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।